আমাদের দিকে আয়সা না দেখলে কেউ বুঝবে না যে সেন্ট মার্টিন মানুষ কত কষ্টের মধ্যে আছে। বেশিরভাগই হচ্ছে যার কাছে টাকা পয়সা মোটামুটি আছে তার কাছে চলে যায়, আসলে গরিবেরা কিছু পায় না, পারতেছে ঠিক করতে আর না পারতেছে আপনার আর একটু সুন্দর করতে, যার কারণে ঘরের অবস্থা এরকম। এখন সেন্ট মার্টিনে না আসা যদি উপর মহল থেকে দেখে তাহলে হবে না, এটা আমাদের দ্বীপ, এখানে আয়সা ঘুরে দেখতে হবে যে এটাও আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশের একটা অংশ। মোটামুটি যে সময় পর্যটক ছিল ওই সময় ঘরটা করা, এখন আর কিছুই করার যাচ্ছে না, তার কারণে ভেঙে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে একদম পর্যটন কেন্দ্র এই সেন্ট মার্টিনের মধ্যভাগে রয়েছে, সেই জায়গাটিতে যারা স্থানীয়রা রয়েছেন তাদের দুঃখ কষ্টের জায়গাগুলো আসলে এটি এখানে না আসলে সেটি অনুধাবন করার মতো নয়। আমরা একটু তাদের ভিতরে যে ঘরগুলো রয়েছে এবং সেখানে তারা কিভাবে বসবাস করছে সেই বিষয়গুলো একটু তুলে ধরতে চাই। আমরা একটু ভিতরে যাব। এখানে আপনাদের এমনিতে কোনো সাহায্য সহযোগিতা সরকার থেকে আসে কিনা? সাহায্য সহযোগিতা আসে, তার মধ্যে আপনার বেশিরভাগই হচ্ছে যার কাছে টাকা পয়সা মোটামুটি আছে তার কাছে চলে যায়, আসলে গরিবেরা কিছু পায়। সমস্যা হচ্ছে ওই জায়গায়। সেক্ষেত্রে আপনাদের ইউপি চেয়ারম্যান বা মেম্বার তারা কি করে? তারাই তো বলে মানে কি আমরা দিয়ে দিচ্ছি, এখন তো ইউপি চেয়ারম্যান মেম্বার চলে হচ্ছে আপনার প্রভাবশালী আছে না, অনেকে আছে আবার অনেকে করে না ওইরকম আর কি। আগে সে এখন মোটামুটি ভালো আছে, এখন সবাই ইয়ে করে, আগে অবশ্যই খারাপ ছিল, যে যার মতো লুটে ফুটে খাইতে কোনো এরকম না। জি, এটাই আমার বাসা। আপনার বর্ষাকালে হচ্ছে আপনার যে এই পাশ থেকে সাগরে পানি ঢুকে এই বাসায়, আর যে অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে এই চালাটা থাকে না, পুরাই নিয়ে যায়। আবার কষ্ট করে এগুলা কি লাগে আপনার বাঁধানো লাগে, আপনার রশি দিয়ে বাঁধার পরেও অনেক সময় চলে যায়। অনুদান অবশ্যই আছে, কিন্তু সবার জন্য তো না। আপনার মনে করেন 10,000 লোক থাকলে এখানে 500 জনের জন্য আসে, 600 জনের জন্য আসে, সবার জন্য তো আসে না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আর আসে হচ্ছে আপনার বেশিরভাগ বিভিন্ন ধরনের এনজিও ছিল, এখন তো সব বন্ধ, তার কারণে ওগুলোও আসতেছে না। আপনার ভালো কোনো টয়লেট নাই, ভালো কোনো ইয়া নাই, যে যার মতো ইউজ করতেছে। আপনার সেন্ট মার্টিন দ্বীপ বলতে গেলে আপনার আগে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মেইন জিনিস, ওইটা আগে করা লাগবে। এখন তো ওই রকম কিছু নাই, যার কারণে আমরা একটু কষ্টের মধ্যে ভুগতেছি আর কি। সবকিছু যদি চাই, সরকার চাইলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, চেষ্টা করা লাগবে। সেন্ট মার্টিনের দিকে একটু নজর দিলে সব ঠিক হয়ে যাবে। দারিদ্র সীমার মধ্যে যদি 12,000 লোক থাকে, প্রায় আপনার 4,000 মোটামুটি থাকবে আর 8,000-ই দারিদ্রতার মধ্যে থাকবে, যা বলার মতো না, বলে মানে বোঝানো যাবে না ওইরকম। আমাদের দিকে আয়সা না দেখলে কেউ বুঝবে না যে সেন্ট মার্টিনের মানুষ কত কষ্টের মধ্যে আছে, কিরকম ভাবে বসবাস করতেছে। এখন সেন্ট মার্টিনে না আসা যদি উপর মহল থেকে দেখে তাহলে হবে না, এটা আমাদের দ্বীপ, এখানে আয়সা ঘুরে দেখতে হবে যে এটাও আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশের একটা অংশ। এটা দেখতে হবে যে সেন্ট মার্টিনের অবস্থা কিরকম, এটা আমরা জানি আর আমাদের পরিবার জানে, কাউকে বুঝতে দিই না আর কি। চাচার ঘর, চাচার ইনকাম খুবই অল্প, যার কারণে টিনগুলা বদলাইছিল অনেকদিন হয়েছে, এগুলা চেঞ্জ করতে পারতেছে না আর কি, যার অবস্থা খুবই খারাপ। দিনে আয় না দিনে খাওয়ার লোক, এগুলো তো চেঞ্জ করা সম্ভব না, না পারতেছে ঠিক করতে আর না পারতেছে আপনার আর একটু সুন্দর করতে, যার কারণে ঘরের অবস্থা এরকম। চাইলে তো আমাদেরও মানে কি দালান ঘর থাকতো, যদি ঠিকঠাক ব্যবসা হইতো, মানে আপনার দেখা যাচ্ছে কি টাকা ইনকাম হইতো। এখন পর্যটক না আসার কারণে সবকিছুর অবস্থা এরকম। মোটামুটি যে সময় পর্যটক ছিল ওই সময় ঘরটা করা, এখন আর কিছুই করার যাচ্ছে না, তার কারণে ভেঙে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে আর কি। আমি সেন্ট মার্টিনের যে এই ঘরগুলো আপনারা দেখলেন, এরকম অসংখ্য পরিবার রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। এটি আসলে কতটুকু করুণ অবস্থার মধ্যে দিয়ে তাদের এই জীবন চাকা চলছে, সেটি এখানে না আসলে কখনো অনুধাবন করা যাবে না। তবে তারা চায় অতি শীঘ্রই এই একটি অবসান ঘটাতে। তারা বলছে পর্যটন যদি না আসতে দেওয়া হয় তবে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য। মোহাম্মদ রায়হান হোসেন, কালের কণ্ঠ, সেন্ট মার্টিন।